তারাবির পর ডাব চুরি করতে গিয়ে ঠাপ খেয়ে গাব গাছে উঠে পলাইছে পাশের বাড়ির সজীব ভাই। এইদিকে আমি ইফতারের পর গেমে ঢুকলেই দুইটা ভিভাস প্লেয়ার আমাকে কাস্টমার চ্যালেঞ্জ দেয়। এই হ্যালো গাইজ, আজকের পরিবেশটা খুব নাইস, কিন্তু এই দুইটা ভিভাস প্লেয়ার আমাকে করতে চাই সাইজ। তো কি বলে আগে তোমরা শোনো। আরে নোমান ভাই, কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনার কি খবর? ভাই আমি ভালোই আছি, কিন্তু এখন আরো ভালো। দেখেন আমার পাশে কেডা, আমার ভাই। আসলে মনে তো অনেক কিছুই বলতে চাই, কিন্তু রমজান মাস তাই আর বললাম না, থাক ভাই। কিন্তু কি বলতে চাচ্ছেন বলেন। জীবনে ভাই খুব কাস্টমে হারাইছেন, খুব কালেকশন বাড়তে হারাইছেন, খুব শায়রি টাইরি বলছেন ভাই, কিন্তু আজকে আর ওইসব কাম হবে না, কারণ আজকে আমি আমার বাইরে নিয়ে চলে আসছি। আসেন আপনি কাস্টমে, আজকে আপনারে ভরে দিব। আসলে এখন ভাই ওই রোজা রমজানের সময় তো, এই জন্য আমি আসলে বেশি কিছু বলতে চাচ্ছিলাম না। ভাই অজুহাত দিয়েন না, অজুহাত দিয়ে কোনো কাম হবে না। আজকে তো আমার সাথে খেলাই লাগবে, অপমানের বদলা তো আমি নিয়েই ছাড়বো। তা তো বুঝলাম, কিন্তু এটারে তো চেনা চেনা লাগে, আর মাইক অনেক কথা কয় না কে বিভাস প্লেয়ার। আরে ভাই ও অনেক প্রতো, তাই মাইক অন রাখে, তবে কথা বলে না। ভাই ওইসব বাদ দেন, কাস্টমে চলেন। আরে ভাই এ কি পাপের দায় পড়লাম, কসিতা 1 vs 2। ও ভাই তাই খেলবো, চলেন। তো ঠিক আছে, কাস্টম বানাই ফেললাম, একটু কম রাউন্ডই দিলাম। সারাদিন পর ভাই আসলে বেশি খেলতে একটু কষ্ট হয়ে যাবে না, তো দেখা যাক আপনাদের সাথে কি খেলা যায়। দুইজনের দিলাম, দেখা যাক। আর বলতে বলতে আমরা প্রথম রাউন্ডে চলে আসলাম, আর এখানে কিন্তু আমরা ডিজার্ট ইগলার টুসুটা নিয়ে নিলাম, আর আমরা একটু জেনারেলটা ঠিকঠাক করে নিলাম, 125 করে নিলাম। 200 দিয়ে খেলতেছিলাম, ট্রাই করি, প্র্যাকটিস করি মাঝে মাঝে ওটা দিয়ে, তবে একটু অ্যাকুরেসি লস দেয়। আর এটা ধরো যে আমাদের নর্মালি প্রতিনিয়ত গেম প্লে করার জন্য যে জেনারেল সেন্সিটিভিটি, সেটা আর কি ভাই বলতে গেলে ধরো যে সারাদিন পর প্রথম ম্যাচই আর কি। আর প্রথম ম্যাচ এখন সারাদিন এমনিতেই গায়েটায় শক্তি কম, তারপর দেখা যাক। দুইটা বটলা মনে হচ্ছে, এমনিতেই ইয়োবি সাকিব ভাইকে কিছু মনে করেন, আর ওটা চিনা চিনা লাগতেছে, ওটাও মেবি বটলা শটলা হবে। তো দেখা যাক কেমন খেলে। তো এখানে আমরা ডিচার্টিকল একটু ট্রাই করতেছি, আর এদিক দিয়ে আসো ভাই। আর এই সাইড থেকে আমরা গিয়ে একটা যদি ওয়ান ট্যাপ দিতে পারি, ওরে ভাই প্রথমেই কিন্তু বেশ ভালোই, মানে আমাদের গেম প্লে স্টাইল বা মুভমেন্ট এখন বা হাতটা ভালোভাবে চালু হয়নি, যার জন্য আবার রিভাইভ দিতে আসে ভাই, যার জন্য আর কি মুভমেন্টটা এখনো ঠিকঠাক ভাবে পাচ্ছি না। আর এই দিক থেকে আমরা আবার সামনে যেহেতু ইয়োবি সাকিব ভাই আছে, তাকে কিন্তু এখন একটু একটা ওয়ান ট্যাপ দিব, যেহেতু সবগুলোই আমাদের কাছে ওয়ান ট্যাপের গান রয়েছে। তবে গাইজ আজকের ভিডিওতে তোমাদের কাস্টম খেলার জন্য গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, এবং তোমাদের জন্য এই ভিডিওতে কে কে গিভওয়ে পেয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। এই ভিডিওতে বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে দেখতে পারবা কে কে গিভওয়ে উইনার হলো। তো এখানে একটা ওরে ভাই ডিজার্টিকলের মারাত্মক ওয়ান ট্যাপ, কিন্তু প্রথম রাউন্ডে ভাই কিছু মনেই করলাম না। গাইজ তোমরা যারা পাইকারি দামে ডায়মন্ড নিতে চাও, তারা কিন্তু এখনই চলে আসবা fitopup.com ওয়েবসাইটে। আর হ্যাঁ, এখানে কিন্তু এর মাধ্যমে টপ আপ করা হয়, মাত্র 10 সেকেন্ডে তোমাদের ডায়মন্ড অটোমেটিক্যালি টপ আপ হয়ে যাবে। তোমরা এখানে উইকলি পেয়ে যাবে মাত্র 148 টাকায়, মান্থলি পেয়ে যাবে 739 টাকা। এছাড়া এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, তোমরা দেখে দেখে এগুলো নিতে পারবে। এখানে ইউআইডি টপ আপের রেট একেবারেই কম, 25 ডায়মন্ড থেকে শুরু করে 12,000 ডায়মন্ড পর্যন্ত নিতে পারবে, খুবই কমে পেয়ে যাবে এই ওয়েবসাইটে। এই সাইটের লিংক আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। সবথেকে বড় সুবিধা হলো তোমাদের কোনো সমস্যা হলে তাদের হেল্প সেন্টারে মেসেজ দিলে কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আর দারুণ দারুণ সব অফার পেতে তাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবে। দেরি না করে এখনই চলে যাও fitopup.com ওয়েবসাইটে, আমার পিন কমেন্টে গেলে পেয়ে যাবে। দ্বিতীয় রাউন্ডে এসে দুই পাপিস্টকে খুঁজেই পাচ্ছি না ভাই, পরে দেখলাম যে দুইজনই এগিয়ে আসছে এবং ওয়ালের কভার থেকে বের হচ্ছে না। আর ভাই নেটে আমার সমস্যা ভাই, হ্যাঁ নেটওয়ার্কের আমার সমস্যা ভাই, এই একটু ওয়াইফাইতে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দিচ্ছে, কেন জানি না, বুঝতেছি না। এদিকে আমরা কিন্তু ফাইটে যেহেতু সিরিয়াস মুভমেন্ট, এখানে ভাই ডিচার্টিকলের শটটা লাগলো না। আমরা শুরুটা একটু বেশ ভালো করেছি, এখন দেখা যাক আমরা সেই শুরুটা একটু ধরে রাখতে পারি কিনা। আর এই সাইড দিয়ে ভাই এই শটটা মিস হয়ে গেল, এটা ভাই একটু উপর দিয়ে চলে গেল, মানে একটু বেশি ফাস্ট করতে গেলে দেখা গেলে গেম প্লেটা একটু মানে লস্ট প্রজেক্টের মতো হয়ে যায় আর কি। এখান থেকে ওরি পায়, আরে আমার হেলমেট নাই করে দিছে রে ভাই। এরা দুইটা আমার যেমনে ধরছে, যেমনে হোক মানে আমার মারতেই হবে, মিশন কমপ্লিট তাদের করতে হবে। আমি অনেক কষ্টে ভাই এদের থেকে বেরিয়ে আসি, আর এখানে অনেক গ্যাদারিং এর পর লাস্ট জোনে আমিও মারতে পারি না, তারাও মারতে পারে না, যার জন্য তাদেরকে মানে এক কথায় তারা এলিমিনেটিভ হয়ে যায়। চলো এখন আমি সেই দরকারি কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে দেখো প্রথম রাউন্ডে বেশ ভালো খেলাও ছিল, দ্বিতীয় রাউন্ডে এসে একটু দুর্বল, আর তৃতীয় রাউন্ডে এসে এখানে দেখো আমি খুব একটা মানে একটু নর্মাল হয়ে যাচ্ছিল। আর এর মূল কারণটা সেটা আমি বলবো, তার আগে বলছি এখান থেকে মারবো ভাই, আরেকটা শট দিব, আর এখানে ওয়ান ট্যাপ লাগাই দিছে ভাই। এবার আসি মেন পয়েন্টে। তো যে কথা বলছিলাম যে এখানে দুর্বল হয়ে যাওয়ার কারণ হচ্ছে প্রথম রাউন্ডে যেহেতু আমরা বেশ ভালো একটা গেম প্লে দিয়েছিলাম, আর যার জন্য অপোনেন্ট এনিমি বা অপোনেন্ট দুইটা ভিভাস প্লেয়ারকে আমরা একটু নর্মাল হিসাবে নিয়ে ফেলি, আর যার জন্য আমরা একটু মানে হাসি মজা রহস্যের ছলে খেলতে যাই, আর এরই ফলে আমরা কিন্তু ড্যাশ মারা খাই।
আসলে রমজান মাস তো বেশি কিছু বলা যাচ্ছে না, তবে এখন আর একটা পয়েন্টে আসি। আমরা যে কথা বলছিলাম যে কোনো অপোনেন্ট এনিমিকেই কিন্তু সহজ বা দুর্বল বা নর্মাল এভাবে নেওয়া যাবে না, তাহলে কিন্তু খেলার একদম তেজমারা হয়ে যাবে। এই জন্য আমাদের ভিতরে সবসময় আত্মবিশ্বাস ধরে রাখতে হবে যে অপোনেন্টের প্লেয়ার যেমনই হোক তারে কিন্তু আমরা হারিয়ে এবং দমিয়ে বা রাউন্ড বের করে ম্যাচ ভুইয়া করে আমরা বেরিয়ে আসবো সেখান থেকে। আর কোনো রাউন্ডে কোনোভাবে যদি আমরা রাউন্ডটাতে ঢিল দিয়ে দিই তাহলে কিন্তু শেষ। আর সেম ভাবে কিন্তু আমরা এখানে খেলছিলাম ভাই, এখানে কিন্তু লাগাই দিছি, বাট 41-এ 3টা লাগছে, যার মানে এখনো 200 হয়নি, যার জন্য মারতে পারলাম না। আর এই দিক থেকে ভাই আমরা এই রাউন্ডে ভালো করে খেলছিলাম, বাট ওই যে বললাম আমরা শুরু থেকে একটু নর্মাল নিচ্ছি। মানে প্রথমত ভাই সারাদিন পরে এখানে গেম খেলতে আসছি, তারপরে ভাই এরা দুইজন প্ল্যান করে আসছে ভাই। এই একটা তো ইয়বি সাকিব ভাই, আরেকটারে দাঁড়াও ধরতাছি, ম্যাচ শেষ করে নিই, তারপরে দেখতেছি গেম প্লে দেখে এখনো বোঝা যাচ্ছে না, মানে ওইটা ভালো খেলতেছে ভাই, ওয়ান টাপ দিচ্ছে এবং গ্লোবাল মুভমেন্ট ভালো। আর সাকিব ভাই তো বরাবরই যেমন খেলে তেমনই খেলছে, তবে ব্যাপার না, আপনি খেলে মজা ভাই, তাদের সাথে আসলে আনন্দ বিনোদন। তো যাই হোক, এখান থেকে ভাই জয়স্টিক টানতে ব্যাপার না, আমরা একটা ওয়ান টাপ দেওয়ার ট্রাই করবো। তবে এই পাশ দিয়ে আমরা গিয়ে, আরে ভাই এটা ইজি শট ছিল, মানে আমাদের এই গেম প্লে ডাউনফল হয়ে গেছে যার কথা। তবে এখান থেকে আরেকটা ওয়ান টাপ ভাই, এখান থেকে ওই যে আরেকটা যে প্লেয়ার ওইটা কিন্তু সুযোগ দিচ্ছে না। তবে এখান থেকে ভাই হিট লাগাইছি ভাই, এবার একটু আমাদের গেম প্লে মুভমেন্টটা ভাই ভিন্ন করতে হবে, না হলে ভাই ম্যাচ কিন্তু আমরা হেরে যাবো ভাই। আবার হিট লাগাইছি ভাই এই পাশ থেকে ভাই, আরে দুই দিক থেকে ঘিরে ধরতেছে কেমনে ভাই। এই রাউন্ড ঠকে গেলে কিন্তু আমাদের একদম ভাই মানে রাউন্ড ম্যাচ জিততে আমাদের যান জীবন বের হয়ে যাবে, নর্মালি বেশি সম্ভাবনায় থাকবে যে আমরা হেরে যাবো। তবে এখান থেকে আমরা কিন্তু এই রাউন্ডটা যেভাবে হোক বের করতে হবে। ভাই লাগাই দিছি একটা, আর ওইখানে ইয়বি সাকিব ভাই আছে, তারে লাগাই দিতে পারবো, তবে সে একটু চালাকি করে খেলতেছে। আর নেটের ঝামেলা যে কি হচ্ছে ভাই। আর বলতে বলতে আমরা আবার একটু শর্টে চলে আসছি, আর এখান থেকে কিন্তু আমরা আর একটা ওয়ান টাপ দেওয়ার ট্রাই করতেছি। আর এই দিক থেকে ঘুরে গিয়ে ভাই লাগছে, ও রে নেটের সমস্যা। যাক আমরা এখানে তিনটা রাউন্ড কমপ্লিট করতে পারছি, তার মানে রাউন্ড এটা বের করতে পারছি। তবে আমরা এইবার দেখি আমরা আমাদের গেম প্লের মুভমেন্টটা ভাই এবার একটু ভিন্ন করতে হবে। তাদের সামনে যদি একটু ভিন্ন না করি, তারা ওই অ্যাঙ্গেলে কিন্তু আমাদের সামনে এসে মেরে দেবে, এটা ইজি কিন্তু তারা বুঝে ফেলবে। এই জন্য আমাদের গেম প্লে স্টাইল চেঞ্জ করতে হবে ভাই। ম্যাচ জিততে হলে আমাদের অনেক কিছু করতে হবে ভাই, লাগতেছে না ভাই, ডিজার্টিগল চালানো এখানে উচিত ছিল। তবে সর্বোপরি আমাদের এখান থেকে এরা মাঝে মধ্যে ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করতে চলেছে ভাই, লাগছে ভাই। এই যে এবার আমাদের মুভমেন্টটা একটু ঘুরাই নিতে হবে, এবার আমাদের ম্যাচ এটাও বের করতে হবে, যেমন বের না করলে আমাদের কিন্তু একদম লালে লাল হয়ে যাবে। আর এই দিক থেকে আরেকটু ওয়ান ট্যাপ ভাই লাগছে না। এই যে সারাদিন পর আসলে একটু ভাই একটা দুইটা ম্যাচ খেললে আচ্ছা ঠিক হয়ে যায়, বাট এই যে সুযোগটা আমার দিন। আর দেখা যাক এই সাইড থেকে আমরা গ্লোবালের, আরে ভাই ওয়ান ট্যাপ আমরা তো লাগাইতে পারলাম না, উল্টো আমাদের হেলমেট নাই করে দিল এখান দিকে। আর আরে ভাই এই প্লেয়ারটা ভালো ওয়ান ট্যাপ দিতেছে রে, কিন্তু আমাদের কি মান ইজ্জত এখানে ডুবে যাবে। তবে এই জন্য আমরা কিন্তু একটু মানে রাউন্ডটা বের করার জন্য MP40 সাথে নিয়ে আসছি। তারাও একটু ভাই দুষ্টুমি করছে, কারণ জয়স্টিক টেনে তারাও একটু খেলছে। আর এখানে নিয়মের মধ্যে পড়ে, এখানে আসলে অনেকে এটা নিয়ে কথা বলে, আমি নিজেও মাঝে মধ্যে ইয়ার কি মজা করি, ওটা ব্যাপার না। তবে এখান থেকে ভাই ওয়ান ট্যাপ তো লাগলো না, বাট MP40 আরে লাগাই দিছি রে ভাই, গুলওয়ালটা পড়ে। আরে ভাই আর একটা প্লেয়ার আছে, ওটারে কিন্তু আমাদের যেমনি হোক মারতে হবে। আর এই প্লেয়ারটা নিয়ে আমাদের একটু যত কথাবার্তা আর কি, কারণ এই প্লেয়ারটা আমাদের সাথে হয়তো বা পরিচিত প্লেয়ার। ওর ভাই আমারে মারছে, আমি ওর মারছি, বাট দেখা যাক এখান থেকে আমরা MP40 দিয়ে ভাই 129-এর হেড শট লাগছে ভাই, শুধু একটা লাগছে ভাই, কেমনে মরে না ভাই। আগেও তো হেড দিছি ভাই, মারো ভাই, না মাইরা কই যাবা তো। রাউন্ড হারলে ভাই আমাদের বাণিজ্য সব শেষ। আর এই দিক থেকে আরে ভাই পলাইতেছে, তবে আমরা কিন্তু সুযোগ দিব না। এই দিক থেকে আমরা আসলাম, আর এখান থেকে ভাই 148-এর আবার দিলাম ভাই, মরে না কেমনে ভাই, মরে না, আমি এটাই তো বুঝি না ভাই। আমাদেরও তো হেলমেটে একটু ডিস্টার্ব করে দিয়েছে। তো যাই হোক এই সাইড দিয়ে ঘুরে গিয়ে আমরা কি তারা লাগাইতে পারবো, আরেকটা ভাই শট লাগাইতে পারলে মানে এই রাউন্ডটা আমাদের হয়ে যাবে। শেষ জোনে আমরা চলে এসেছি, এখানে আমাদের যেভাবে রাউন্ড নিতে হবে ভাই। এই পোলাই চান্স দিচ্ছেন, আরে ভাই এবার লাগাই দিচ্ছে। তবে আমাদের 3জন গিভওয়ে উইনারকে একটু দেখিয়ে দিয়ে আর দেরি করবো না। আর শুরুতেই রয়েছে আমাদের ইউটিউব থেকে রাহিম এবং রয়েছে আসাদুল, আর আমাদের ফেসবুক থেকে একজন আছে রাশিদুল ইসলাম অন্তর। তো তোমরাও বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করো, তোমরাও কিন্তু এদের মতো পেয়ে যেতে পারো গিভওয়ে। আর এইখানে কিন্তু ভাই আমরা রাউন্ডটা চরম উত্তেজনার মাঝে, কারণ 4-4 মানে যেহেতু 5 রাউন্ডের গেম প্লে, এখানে আরেকটা রাউন্ড যারা জিতবে তারাই তো বুইয়া বা উইনার। আরো বিনোদন তোমাদের দিতে পারতাম, বাট একটা বিষয় হচ্ছে যে রমজান মাস, এই জন্য একটু কন্ট্রোল। আর এখানে আমরা হেডশট মারছি, তবে খুব একটা লাগছে না। এদিকে আরে ভাই হেডশট লাগানোর বদলে উল্টো আমার হেলমেট নাই করে দিছে। তো মেডকিট শেষে আমরা এখান থেকে আবার চলে আসলাম, আর এখান থেকে ওরে ভাই এরকম ওয়ান ট্যাপ ভাই লাগতেছে না কেন, কি হয়েছে এইদিকে। আর এইদিকে আমাদের আর একটা প্লেয়ারই আছে, আর ওই প্লেয়ারটার মারতে পারলে কিন্তু ভুইয়া। আর এই দিক থেকে আমরা কিন্তু ফুল ট্রাই দেবো। তবে এইখান থেকে ঘুরে গিয়ে ভাই কি ভুলটা করলাম ভাই, আগে তাড়াহুড়ো করতে গিয়ে একদম ড্যাশ মারা হয়ে গেল। এখন ভাই লবিতে যাই, তাই তো কেমন লজ্জা লাগতেছে। সাকিব ভাই যে মজা নিবে না ভাই। কি ভাই দেখলেন তো, আমার তো খেলাই লাগে না, ও একাই আপনাকে খেয়ে দিল। কিন্তু ভাই এটা কে? আরে ভাই ও রাশিয়ান প্লেয়ার, আপনি চিনবেন না। কিও নুমান, কেমন বোকা বানাইলা? ওই দেখো
ভাই দেখো আমি যেটা মনে মনে ভাবতেছিলাম ওইটাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে ভাই এ ওয়ান ট্যাপ মানে কি, এ তো আমার গায়ে গুলি লাগাতে পারতো না, কেমনে কেমনে ওয়ান ট্যাপ মারলাম বিষয়টা বুঝলাম না। আরে সেই বটলা ফারুক এখন আর নেই বট, বর্তমানে আমি কথায় কথায় মারি হেডশট। কি ভাই তোমরা দুইজন আমার কাস্টমার ডেকে নে এভাবে বলদ বানাইলে ভাই, না কাস্টমারটা খেলতে হবে ভাই, তোমাকে ভাই এর এই অপমান আমি সহ্য করতে পারতিস না। হ্যাঁ হ্যাঁ চলে আইসো এনি টাইম। না তাহলে চলো এখনই ভাই একটা খেলতে হবে। সে পরে দেখা যাবে ভাই, এখন ডু পার্টনারের সাথে 1v1 আছে। ভাই আজকে তোমরা আমারে এই ফাঁকায় নিরিবিলি ডাকে নিয়ে এসে বাস দেওয়া মতো কাহিনী করলে ভাই। অজুহাত সাইডে রাইখা কাস্টমের হাত ঠিক করো।